ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই কুফু শব্দটা আল্লাহর জন্য যে ব্যবহার হয়েছে কোরআনে আর কোথাও নাই। এক হচ্ছে আহাদ আর এই কুফু, আর কোথাও নাই। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহর মতো সিমিলার, নাথিং ইজ সিমিলার টু হিম, ইকুইভ্যালেন্ট টু হিম। আল্লাহর মতো সিমিলার কিছু নাই। তাহলে আল্লাহ কার মতো? আল্লাহর মতো। আল্লাহ কার মতো? আল্লাহর মতো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই, তিনি তার মতো। তাহলে আল্লাহ কার মতো? আল্লাহর মতো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই, তিনি তার মতো। তাহলে এই চার আয়াতে আল্লাহর পরিচয় পাইছেন আপনারা? তিনি এক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, কারো কাছে হাত পাততে হয় না, সব হাত পেতে থাকে তার দরবারে। তিনি জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই, তার মতো কেউ নাই। তো তাহলে আল্লাহর মতো কেউ নাই। আল্লাহ কার মতো? আল্লাহর মতো। তাহলে সূরাতুল ইখলাস ক্লিয়ার হয়েছে সবার? আল্লাহ নিজের পরিচয় দিলেন, তিনি এক, অদ্বিতীয়, তার কাছে চাইতে হয়। আমরা ফরিয়াদ করব কার কাছে? বিপদে আপদে, যে কোনো বিপদে ক্রাইসিসে পড়লেই কি করবেন? কার কাছে শেয়ার করবেন? নাকি ফেসবুকে শেয়ার করবেন? আমরা বিপদে পড়লে কোথায় শেয়ার দিয়ে দেই? প্রথমেই আমাদের শেয়ার দেওয়ার জায়গা কই? কিন্তু আসলে শেয়ার করতে হবে কার কাছে? প্রথমে আল্লাহর কাছে বলুন। তিনি আপনাকে বিপদ মুক্ত করতে পারেন, তিনি আপনাকে শান্ত করতে পারেন, আপনার অস্থিরতা দূর করতে পারেন। তিনি কেবল আপনাকে সফলতা দিতে পারেন, আর কেউ পারে না। এজন্য ফরিয়াদের হাত যেন আমরা তার দরবারে উঠাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি